আসসালামু আলাইকুম। মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। গতকালকে আমাদের ভার্সন 3 রিলিজ হয়েছে। ভার্সন 3 তে কি কি নতুন ফিচার আমরা যুক্ত করেছি তার একটা শর্ট ডিসক্রিপশন আপনাদেরকে দিচ্ছি। দুটা মেনু আমরা অ্যাড করেছি। একটা হলো ছুটি ব্যবস্থাপনা আর একটা হলো হলিডে ব্যবস্থাপনা। তো ছুটি ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের যে কোনো কর্মচারী অথবা ছাত্রছাত্রীরা ছুটির আবেদন করতে পারবে এবং সেই ছুটিগুলা অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে অথবা বাতিল করতে পারবে। ছুটির আবেদন এখানে প্লাস আইকনে ক্লিক করলেই একটা ফর্ম আসবে। তো প্রথমে বলে রাখি, এই ছুটির যে মেনুটা, এটা টিচার অথবা অন্যান্য স্টাফদের পোর্টালও থাকবে। অর্থাৎ একজন শিক্ষক সে নিজ উদ্যোগেই এই ফর্মটা ফিল আপ করে তার ছুটির অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা একজন ছাত্রও সে তার পোর্টাল থেকে এই ফর্ম ফিল আপ করে ছুটির আবেদন করতে পারবে। তো সেটা অ্যাডমিন দেখে যাচাই বাছাই করে সেটা অ্যাপ্রুভ অথবা বাতিল দুটার একটা করবে। তো আমি এখানে দেখাচ্ছি অ্যাডমিন কিভাবে ছুটির অ্যাপ্লিকেশন করবে। এখানে দুইটা মেনু, একটা হলো নিজের জন্য ছুটির আর একটা হলো অন্যদের জন্য। এটা শুধুমাত্র অ্যাডমিনের ক্ষেত্রে এই দুটা বাটন থাকবে। নিজের জন্য মানে এখানে তার নিজের জন্য কোনো ছুটির দরকার হলে সে এখানে ফর্মটা পূরণ করে সাবমিট করলেই আবেদন জমা হবে। আর অন্যদের জন্য হলো সে যদি চায় কোনো শিক্ষকদের জন্য অথবা ছাত্রছাত্রীদের জন্য আবেদন করবে, সেটা এখান থেকেই করতে পারবে। এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফ কাদের জন্য এই ছুটির আবেদন করবে তা এখান থেকেই সিলেক্ট করতে হবে। তো আমি ধরলাম এখানে একজন শিক্ষার্থীর জন্য সে ছুটির আবেদনটা করবে। তারপরে শিক্ষার্থী সিলেক্ট করলে এখানে ব্যবহারকারী নির্বাচন করতে হবে, অর্থাৎ কোন ছাত্রের জন্য সে অ্যাপ্লিকেশনটা করবে। এখান থেকে সে সার্চ করে ছাত্র আনতে পারবে, অথবা এখান থেকে সে স্ক্রল করেও ছাত্র সিলেক্ট করে নিতে পারবে। তারপরে ছুটির ধরন। ছুটির ধরন বলতে এখানে ছুটির অর্থাৎ সিক লিভ, ক্যাজুয়াল লিভ, ইমার্জেন্সি লিভ, আরও অনেক ধরনের লিভ থাকতে পারে। একটা প্রতিষ্ঠানে কি কি ধরনের লিভ থাকবে সেটা প্রতিষ্ঠানেই তৈরি করে নিতে পারবে। এটা তৈরি করার জন্য সে যোগ করুন এখানে ক্লিক করে সে ছুটির ধরনটা এখান থেকে তৈরি করে তারপরে এখান থেকে সিলেক্ট করতে পারবে। আমি ধরে নিলাম এখানে একজন শিক্ষার্থীর জন্য সিক লিভ সে অ্যাপ্লিকেশন করবে। তো শুরুর তারিখ, কত তারিখ থেকে সে ছুটিটা নিবে, ধরলাম কালকে থেকে 3 দিনের ছুটি, 2 দিনের ছুটি। তারপরে এখানে কারণটা লিখতে হবে। আমি জাস্ট লিখে দিলাম টেস্ট। তো এখানে আবেদন জমা দিনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা নোটিফিকেশন আসলো, সেটা হলো এটা ওভারল্যাপ হচ্ছে হলিডের মধ্যে। রিকোয়েস্ট ক্যান নট ওভারল্যাপ উইথ হলিডে, অর্থাৎ হলিডে যদি থাকে তাহলে তো আর এখানে ছুটির কোনো প্রয়োজনই নেই, এজন্য ছুটিটা নিচ্ছে না। ছুটির আবেদন করা শেষ, অর্থাৎ এই ছুটিটা যদি কোনো শিক্ষক অথবা ছাত্র যেই করুক না কেন, অ্যাডমিনে এই ছুটিটা এখানে দেখবে এইভাবে। তাহলে পেন্ডিং কার কার পেন্ডিং ছুটিগুলো আছে আর কার কার অ্যাপ্রুভ করা আছে এবং রিজেক্ট থাকলে সেগুলো এখানে সে ফিল্টার করে দেখতে পারবে। তো পেন্ডিং রিকোয়েস্টে এখানে সে চাইলে বাতিল করতে পারবে অথবা অনুমোদন করতে পারবে। তাহলে এভাবেই ছুটিটা ম্যানেজ করবে অ্যাডমিনে। তারপরে আসছি হলিডে ব্যবস্থাপনাতে। এখানে দুই ধরনের ভিউ আপনারা দেখতে পারবেন। একটা হলো ক্যালেন্ডার ভিউ আর একটা হলো তালিকা অর্থাৎ লিস্ট ভিউ। হ্যাঁ, তো ক্যালেন্ডার ভিউতে আমরা যদি এভাবে দেখি, যেসব তারিখের মধ্যে হলিডে আছে সেগুলোর কালার একটু ডার্ক থাকবে, যেমন 20 এবং 21 তারিখ। হ্যাঁ, এটাতে হলিডে আছে। আমি যদি এখানে ক্লিক করি হলিডের বিস্তারিত এখানে জানতে পারবো। এটা চাইলে আমি আবার আপডেট করে নিতে পারবো। হলিডের উপরে ক্লিক করলে আপডেটের ফর্মটা চলে আসবে। তারপরে হলিডে যোগ করুন, এখানে ক্লিক করলে আমরা হলিডে যোগ করতে পারবো।
হ্যাঁ, প্রথমে হলিডের নাম আহ, ধরে নিলাম, এটা একটা নাম দিলাম ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা। হ্যাঁ, এটা কি সরকারি নাকি ইসলামী নাকি প্রাতিষ্ঠানিক নাকি জরুরি বন্ধ? হ্যাঁ, এই ধরনগুলা আমরা সিলেক্ট করে শুরুর তারিখ, শুরুর শেষ তারিখ, হ্যাঁ, এটা সিলেক্ট করে তারপরে প্রযোজ্য এখানে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র শিক্ষকদের জন্য নাকি সবার জন্য। হ্যাঁ, তো যদি সবার জন্য ছুটিটা হয়, হলিডেটা হয়, তাহলে সব লিখে আমরা বিবরণ যদি লিখতে চাই, ডিসক্রিপশন সেটা লিখে সংরক্ষণ করুন দিলেই এটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে আমরা এটাকে আপডেট এখান থেকেও করতে পারবো এবং ডিলিটও করতে পারবো চাইলে। হলিডে এভাবে ম্যানেজ করা যাবে। আরেকটা নতুন ফিচার হচ্ছে উপস্থিতি, অর্থাৎ অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট। তো ছাত্রছাত্রীদের হাজিরা আগে কিভাবে নিতাম আমরা, ঠিক এইভাবে লিস্ট ভিউ এভাবে, অর্থাৎ একদিনেরটাই আমরা সিলেক্ট করতে পারতাম। হ্যাঁ, ডেটা সিলেক্ট করে আমরা ওই দিনেরটাই শুধুমাত্র উপস্থিতি নিতে পারতাম। তো এখন নতুন একটা ফিচার অ্যাড করছি, সেটা হলো গ্রাইড ভিউ। তো গ্রেডে আপনি একসাথে 1 মাসের হাজিরা নিতে পারবেন। হ্যাঁ, একদম ইজিলি। তো এখানে শুধুমাত্র এখানে বিভাগটা নির্বাচন করব, কোন ক্লাসের হাজিরা নিব সেই ক্লাসটা নির্বাচন করব। ডিফল্ট অবস্থায় কারেন্ট মাসটাই সিলেক্ট থাকবে, কারেন্ট মাস, কারেন্ট বছর। তো আমরা যদি আহ, পরবর্তী মাস অথবা প্রিভিয়াস মাসের কোনো হাজিরা নিতে চাই, সেটাও পারবো। জাস্ট এখানে মাসটা সিলেক্ট করে দিলেই হলো। তারপর কিভাবে হাজিরাটা নেবেন খেয়াল করুন। এখানে ফি, এখানে কিন্তু আমার ইন্ডিকেটরগুলা উপরে দেয়া আছে। ফি মানে উপস্থিত, হ্যাঁ, এ মানে অনুপস্থিত অর্থাৎ অ্যাবসেন্ট, এল মানে ছুটি অর্থাৎ লিভ, এম মানে বিলম্ব অর্থাৎ ম্যানুয়ালি ইনপুট, সেটাই বিলম্বটা দেখাচ্ছে। তারপর এইচ মানে ছুটি, এখানে আসলে এইচ হলিডে, হলিডেটাও ছুটি এখানে বাংলায় যেহেতু ট্রান্সলেট করছি, এখানে ছুটি ধরতেছে, তবে এইচ মানে হলিডে। এখানে দেখেন ফ্রাইডে এবং স্যাটারডে এটা হলো উইকলি হলিডে, যেটা এখানে আমরা সেটিংসের মধ্যে বলে দিছি, এখানে সাপ্তাহিক ছুটি, সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আর যদি কোনো আমরা আহ, ওই যে হলিডে ম্যানেজমেন্টে যদি কোনো দিন সিলেক্ট করে দিই, যেমন এখানে 20 তারিখ এবং 21 তারিখ আমরা হলিডে ঘোষণা করেছি, সেটা এখানে দেখাচ্ছে। আর হলিডের মধ্যে কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না, এখানে এখানে ক্লিক করলেও কিছু আসবে না। হ্যাঁ, ক্লিক করলে কিছু আসবে না। তো আমরা কিভাবে নেব, আমরা চাইলে এখানে ছাত্রগুলার লিস্ট, এখানে শিক্ষার্থী যেমন আইডি 13, 14, 15, 16 এভাবে লিস্ট আছে। তো আমরা চাইলে এখানে একটা একটা করেও আমরা নিতে পারবো। যেমন এখানে ক্লিক করলাম প্রেজেন্ট, তারপরে এখানেও ক্লিক করলাম প্রেজেন্ট, এভাবে ক্লিক করে আমরা নিতে পারবো। দেখা গেল হ্যাঁ আইডি 17 উনি অনুপস্থিত, তাহলে আমরা এখানে এক ক্লিকে প্রেজেন্ট, আরেক ক্লিকে অ্যাবসেন্ট, আরেক ক্লিকে লেট, এখানে এম আসলো, আরেক ক্লিকেই এমটি। অর্থাৎ আমরা যত ক্লিক দিব, ক্লিকের সাথে সাথে এটা পরিবর্তন হবে। হ্যাঁ, আমরা চাইলে এগুলা ক্লিক করে পরিবর্তন করতে পারি। তারপরে আমরা এভাবে একজন একজন করে না নিয়ে আমরা ডাইরেক্ট মানডের 19 তারিখের একসাথেও নিতে পারবো। যেমন মানডের উপরে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বলল মার্ক এন্টায়ার কলাম, মার্ক অল স্টুডেন্টস ডেট 19 জুন, অর্থাৎ সকল স্টুডেন্টকে আমি 19 জুনের জন্য উপস্থিত দেখাবো, অনুপস্থিত দেখাবো নাকি বিলম্ব দেখাবো। ডিফল্ট অবস্থায় উপস্থিত দেয়া আছে, তো আমরা চাইলে উপস্থিত আপডেট করে দিলে সবগুলা উপস্থিত, এই যে 19 তারিখের সবগুলো উপস্থিত হয়ে যাবে। তো দেখা গেল একজন অনুপস্থিত, তাই আমরা এখানে একজনকে হ্যাঁ অ্যাবসেন্ট দিয়ে দিলাম। আরেকজন লেট, হ্যাঁ আমরা চাইলে এখানে লেট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল
অর্থাৎ আমাদের এক ক্লিকেও আমরা একটা ক্লাসের, হ্যাঁ, সব ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স নিতে পারবো এক ক্লিকে মাত্র। এখানে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দিব, কাজ শেষ। তারপরে এটাকে এই যে সেভ বাটন এখানে আছে, এই বাটনটাকে ক্লিক করে দিলেই আমাদের উপস্থিতি সফলভাবে সংরক্ষণ করা হয়ে গেছে, শেষ আমাদের উপস্থিতি। তো এটাই, এ পর্যন্তই আমাদের ভার্সন 3 তে। আসসালামু আলাইকুম।